দোস্ত এই দোস্ত কিছু বল। ইউটিউবে একটা নতুন ভিডিও নাচ তুই দেখছস? কি ভিডিও? তোর বেটা তুই এখনো এই ভিডিও দেওস নাই। নুসরাত ভাই তো পুরো পাটায় ফেলাইছে। মামা যদি আমি পাইতাম, মামা তুই এখনো দেওস নাই। কি ভিডিও দেখাবি তো? না দেখলে কেমনে বুঝমু কি পাঠাইছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জব্বরা বেয়াদব বন্ধ কর। এগুলা কি দেখোস? পাপ হবে রোজার দিন বেটা। কি হলো? পাপ হবে রোজার দিন এগুলা দেখলে। তুই এটা গিনার চোখে দেখতাছিস কি? একটু মায়ার চোখে দেখ, আবেগের চোখে দেখ। তোর বেটা আবেগের চোখে দেখবো, বালের চোখে দেখবো? সারা জীবন তো এগুলাই দেখে কাটাইছো। রোজা রমজানের দিন কোনো আল্লাহর কোনো ভয় কয়টা নাই। ও ভাই আপনারা তো বসে আছেন, ঠিক আছে? ওর রিয়াকশন তো দেখছেন আপনারা। চলেন এই আল্লাহ মেহেরবান লয়া পাবলিক কি বলে, পাবলিক রিয়াকশনটা কি এটা দেখে আসি। এক্সকিউজ মি ভাইয়া, আপনার নাম? শুভ, রবিউল ইসলাম শুভ, সবাই শুভ বলে ডাকে। হ্যাঁ। আপু আপনার নাম? আমি শশী। আচ্ছা, একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, যেটা হচ্ছে সম্প্রতি ইউটিউবে একটা ভিডিও আপলোড করা হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে, যে আল্লাহ মেহেরবান নামে একটি ভিডিও। দেখেছেন গানটাই? অবশ্যই এই গানটা দেখা হয়েছে আমার। আপু আপনি দেখেছেন? হ্যাঁ অবশ্যই দেখছি। আচ্ছা, আমরা গানটাতে দেখলাম যে আপনার মানে আল্লাহ মেহেরবান, আল্লাহর নাম দিয়ে হচ্ছে ওরা ছোট ছোট ড্রেস পরে বা অন্যরকম অঙ্গভঙ্গিমা বা ডান্স করে যেটা ফুটায় তুলছে। এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন? আসলে আমি ছোট্ট করে বলি, মানুষের ওদের কমন সেন্সটা আসলেই নাই। এটা স্পেশাল সেন্সের কোনো প্রয়োজন নাই, কমন সেন্সেরই অভাব। এই কারণে আল্লাহ নামে একটা গানকে আইটেম সং হিসাবে পাবলিশ করেছে, তাও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। এটা আসলে মেনে নেওয়া যায় না। আপু আপনি কি বলবেন এই ব্যাপারে? আসলে কিছুক্ষণ আগে আমরা এটা আলোচনা করছিলাম যে আসলে গানটাকে এমনভাবে করছে, আসলে এটা করা উচিত হয় না। কারণ আমরা ইসলামী একটা পোশাক, সেই ড্রেস আপটা হয় না এখন পর্যন্ত। আর ওই গানটা মানে ইসলামকে এটা অমর্যাদা একটা অন্যরকম একটা ইয়া করতেছে, বা ওয়েস্টার্ন টাইপের ড্রেস তো সব জায়গায় চলে না। আসলে একটা মানে জায়গা আছে, যেই জায়গাতে যেই জিনিসে আমরা মিলাই ওয়েস্টার্ন ড্রেস আপ এগুলো ইয়া করবো, বাট ওইটার সাথে একদমই যায় না। আপনি তো একটা মেয়ে, আপনি একটা মেয়ে হয়ে আপনি নুসরাত ফারিয়া সম্পর্কে কি বলবেন? আসলে নুসরাত ফারিয়ার আসলে এটা উচিত হয় নাই, কারণ ইসলাম সম্পর্কে জেনে এই কাছে নামা উচিত ছিল এ আর কি। আমার এটাই। আরেকটা জিনিস হচ্ছে ভাই, আমাদের কিন্তু এখন রমজান চলতেছে, রমজান মাসের ভিতরেই হচ্ছে এই গানটা, আমরা রোজা রেখে এই গানটা দেখতেছি। সেই জিনিসটা কেমন লাগে আপনার কাছে? আসলে সাধারণ মানুষের কোনো, আমজনতার কোনো দোষ নেই। যেটা দেখছে ওরা মনে করছে যে আসলে জাজ মাল্টিমিডিয়া কি করেছে, এই গানটার মধ্যে কি দিয়েছে সেটা দেখার জন্যই এত দোষ ত্রুটি কেন এটার মধ্যে, এটা আমি মনে করেই দেখেছি। আর এই কারণে ক্লিক করেছি আল্লাহ মেহেরবান গানটিতে। ভাই আপনাদের নাম? জি আমার নাম জুয়েল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সৌরভ। আমি ইমরান। ইমরান, আচ্ছা ভাই কি করেন আপনারা? আমি জব করি। আপনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা। আপনাদেরকে একটা প্রশ্ন করার জন্য আসছি, সেটা হচ্ছে সম্প্রতি ইউটিউবে আপনার জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার গাশট মাল্টিমিডিয়া একটা গান রিলিজ করেছে বস 2 এর, আল্লাহ মেহেরবান নামে, নুসরাত ফারিয়া এবং জিতের। তো এই আল্লাহ মেহেরবান গানটা দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা, এই গানটা সম্পর্কে আপনি কি বলবেন, যে এই আল্লাহর নামের উপরে এইভাবে এই ডান্স, এই ড্রেস আপ, এই গেট আপ, এটা সম্পর্কে আপনারা কি বলবেন? আসলে আমি এটাকে মানে একদমই সাপোর্ট করব না, যে আল্লাহর মেহেরবান বা আল্লাহর নামে সম্পর্কিত যে গানগুলোতে, এটাতে এই ধরনের পোশাক বা এরকম তাদের মডেলিং এটা আসলে একদমই গ্রহণযোগ্য না। ভাই আপনি? আসলে অ্যাকচুয়ালি আমি এটাকে মানে অ্যাকসেপ্ট বা এটাকে সাপোর্ট আমি একদম ঘৃণা করি। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ তাআলা, তার নামের নিতে এই বা তার নিয়ে গান করা, এরকম একটা মানে ড্রেস আপ, এটা কোনোভাবেই এটা করা আসলে উচিত ছিল না। এটা আল্লাহকে অপমান করা হয়েছে। আর সেজন্য আমি বলতে চাই এইটাই, যে প্রডিউসার, যে মানে মানে যে কোম্পানি এই ছবিগুলো তৈরি করে, তাদেরকে মানে বাজেয়াপ্ত করে দেওয়া উচিত। এক্সকিউজ মি ভাই, আপনার নাম? সুমন। ভাই আপনার নাম? আমি জনি। ভাই আপনার নাম? এন্টু। আচ্ছা ভাই, একটা বিষয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে সম্প্রতি ইউটিউবে আমরা একটা ভিডিও দেখলাম নুসরাত ফারিয়ার আল্লাহ মেহেরবান গানে, আল্লাহ মেহেরবান নামে গান। গানটা দেখেছেন আপনারা? দেখেছি, আমরা সবাই দেখেছি। আপনি? আমি 2-3 বার দেখছি, বারে বারে 2-3 বার দেখছেন। আচ্ছা, গানটা সম্পর্কে আপনি কি বলবেন 2-3 বার দেখার পরে? আমি যেহেতু একজন মিডিয়াতে জব করি আমি, কিন্তু আমি আজিজ সাহেবের কাছে আমি এ ধরনের গানটা আশা করিনি, তাও ফের রোজার দিনে। এই তো। আচ্ছা ভাই আপনি কি বলবেন?
আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি সবসময় ভাবি যে জাজ বাংলাদেশের জন্য অনেক কিছুই করলো, তারা ডিজিটাল সিনেমা নিয়ে আসলো, কিন্তু ওদের চিন্তাধারা দিন দিন মানে যেরকম চেঞ্জ হচ্ছে তাতে মনে হচ্ছে যে ওরা এই বাংলাদেশটাকেই মানে ইন্ডিয়ার কালচার নিয়ে চলে আসছে, বাংলাদেশি কালচার ওই দিকে ট্রান্সফার হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে সিনেমা নিয়ে একটা কথা বলি যে ইন্ডিয়াকে যদি আমরা ফলো করার চেষ্টা করি তাহলে আমাদের দেশের সাথে সেটা খাপ খায় না, কারণ আমাদের এটা মুসলিম কান্ট্রি। হ্যাঁ, আমরা যেসব এই গানে পোশাক আশাকের ব্যবহার দেখেছি এইটা পরিপূর্ণ মানে বাজে একটা ব্যবহার হয়েছে, কারণ আল্লাহ একটা অনেক ভালো একটা নাম যেটা ব্যবহার করে এভাবে খারাপ পোশাক আশাক পরে যেভাবে উপস্থাপন করা হয়েছে এটা আসলে উচিত হয়নি। হ্যাঁ, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমরা জাজের সবাই মুভি দেখি, আমরা চেয়েছি যে তারা ভালো কিছু আনবে। হ্যাঁ, কেন এত মডার্ন করার কি দরকার? বাংলাদেশে এত মডার্নের তো কিছু নাই, চাইলে কেউ হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে চলতে পারবে না, একটা মেয়ে হোক ছেলে হোক কেউ খারাপ পোশাক পরে চলতে পারে না, তাই না? তো আমাদের দেশে যেমন একটা লিজেন্ড মুভি আছে মনপুরা, সেটা পরিপূর্ণ আমাদের দেশের কালচারে যায়। তো আমরা চাই যে জাজ এত প্রযুক্তি পেয়ে গেছে, কেন বাঙালি কালচারে গ্রাম অঞ্চলে মুভি হয় না? আধুনিক গল্প কিছু নেই, গ্রামের কত মানে পরতে গল্প জড়িয়ে আছে অনেক ভালো, সেগুলোকে আধুনিক করে দেখা। কিছুদিন আগে তো আমাদের দেশে একটা ব্লকবাস্টার মুভি গেল আয়নাবাজি। হ্যাঁ, আয়নাবাজিটা ব্লকবাস্টার হওয়ার পেছনেই একটাই কারণ যে আমরা বাঙালি আর এটা আমাদের কালচার নিয়ে কথা বলে, এই কারণে আয়নাবাজি হিট, মনপুরা হিট। আর আমরা যতই মডার্ন হওয়ার চেষ্টা করি, দিস ইজ নট আমেরিকা, দিস ইজ নট ইন্ডিয়া, দিস ইজ বাংলাদেশ, উই আর মুসলিম, উই আর বাঙালি। আচ্ছা ভাইয়া, আপনি কি বলবেন এই আল্লাহ মেহেরবান সম্পর্কে? আসলে গানটা নিয়ে মানুষ এতটাই আলোচনা করতেছে, তো আমি গানটা ফার্স্ট দেখি নাই, তো আলোচনার বাসে যাচ্ছি, ভার্সিটিতে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেম কথাই বলছি যে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। তো আমি ভাবলাম দেখি আজকে ইউটিউবে যে দেখবো, তো ইউটিউবে দেখে মনে হলো আসলে আলোচনা করার মতোই গান। এমন কাজ করলে তো সবাই আলোচনা করবে, কারণ কাজটা তো ঠিক হয় নাই। আপনারা চাইলে তো সানি লিওন হওয়া যায় না, তাই না? বা চাইলেই নুসরাত ফারিয়াকে ওইভাবে স্টার, হ্যাঁ সবাই স্টার, সে জানে যে স্টার, বাট ওভাবে তো সানি লিওন বানানোর তার কোনো প্রয়োজন ছিল না। আর করতে যে দেখেন এখন অনেকটা সে অনেক খারাপ হয়ে গেছে মানুষের কাছে। তার ব্যাপারটা হয়েছে কি যে আলোচনার শীর্ষে মানে ইউটিউবের র্যাঙ্কিংয়ের টপে যাওয়ার জন্য, এই আলোচনার শীর্ষে আসার জন্য এইসব কাণ্ড করেছে, পুরো কাণ্ডজ্ঞানহীন একটা কাজ, এইটার আমরা সাপোর্ট করি না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য, আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য। দর্শক দেখলেনই তো পাবলিক রিয়াকশন। একটি কথা বলতে হয় যে আমরা কোনো প্রোডাকশন কিংবা কোনো টিমকে ছোট করার জন্য ভিডিওটি করিনি, আমরা করেছি, আমরা মুসলিম, আমরা বাঙালি, আমাদের নিজস্ব সমাজ আছে, সংস্কৃতি আছে, ধর্ম আছে। অন্যদেরকে ফলো করতে গিয়ে যদি আমরা চিন্তা করি আমরা উপরে উঠবো, কিন্তু আমাদের সেটা উপরে ওঠা হবে না, আমাদেরকে নিচে নেমিয়ে দেবে। সুতরাং দর্শক, আমরা অশ্লীলতা এবং এমন কিছু করবো না যেটা আমাদের ধর্মীয় আঘাত হানে। অবশ্য একটি কথাই বলবো ভাই, প্লিজ 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 ভাই লাইক শেয়ার করেন না কেন ভাই, লাইক শেয়ার কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব হয় না কেন ভাই? আমার একটা সাবস্ক্রাইবের জন্য ভাই একটা জীবন বাঁচিয়ে যেতে পারে, বুঝতে পারতেছেন ভাই? একটা সাবস্ক্রাইব করবেন ভাই, আর কিচ্ছু লাগবে না ভাই, একটা সাবস্ক্রাইব। তুমি ওই বালটা দেখা বন্ধ করো।